আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমরা ম্যাথের 3 নম্বর ক্লাস। এইভাবে কিন্তু আমরা 60 থেকে 70টা ক্লাস দিব, ঠিক আছে? তো এখান থেকেই যে কয়টা ম্যাথ আসুক মোটামুটি 100%ই কাভার হয়ে যাবে। আপনার সংখ্যা যদি ঘুরিয়েও দেয় তারপরেও আপনি কিন্তু পারবেন, ঠিক আছে? সবাই একটু লাইভটা দ্রুত শেয়ার করে দেব। সবাই লাইভটা দ্রুত শেয়ার করে দেব। যারা যারা শেয়ার করছেন তাদের কমেন্ট একটু পড়ার চেষ্টা করব। শুধু যারা শেয়ার করছেন তাদের কমেন্ট। আর আজকে কিন্তু উড়াদুরা ম্যাথ হবে, সত্যিকার কথা। আজকের ম্যাথগুলা আগে আপনি কিভাবে করছেন আমি জানি না। আজকে আমরা যে ম্যাথ করাবো এখান থেকে 1 মার্ক পাবেন আজকের ক্লাস থেকে। আমি ওই 3-4 মার্ক 20-25 মার্ক পাবেন এক ক্লাস থেকে এটা বলতে পারবো না, বাট 1 মার্ক পাবেন আজকের ক্লাস থেকে যদি আপনি করেন, প্রথম থেকে শেষ পর্যন্ত যদি করেন। এতটুকু বলতে পারি, ক্লাস করার পর 1 মার্ক আপনি নিয়ে যেতে পারবেন। আহামরি আমি এটা বলতে পারবো না যে 1 ক্লাস করে 20-22 পাবেন, 1 ক্লাস করে 3-4 পাবেন। নো, এটা পসিবল না, এটা আপনারা জানেন। আচ্ছা, সাউন্ড নাই, সবাই বলেন তো সাউন্ড ক্লিয়ার কিনা? জান্নাতুল ফেরদাউস শেয়ার করেছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আপনাদের কি অবস্থা? আর যারা যারা শেয়ার করছেন দ্রুত শেয়ার করে দিবেন। আবারও বলতেছি, আপনি যদি এরকম দেখেন প্রতিদিনই একটা করে লাইভ ক্লাস হচ্ছে, এরকম যদি প্রাণবন্ত যদি শিক্ষণীয় ক্লাস পেতে চান অবশ্যই আপনাকে শেয়ার করতে হবে। আবারও বলতেছি, একটা শেয়ার করতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু অকৃতজ্ঞর পর্যায়ে পড়ে যাবেন। কারণ এত কষ্ট করে এখানে দাঁড়িয়ে থেকে ক্লাস নিতেছি, এই ক্লাসটা যদি পেড বেছে নিতাম, আমি টাকাও পাইতাম, আমার একটা কাজ হয়ে যেত। বাট আমি কিন্তু ফ্রিতে টোটালি, আমরা প্রতি বছর এই জিনিসগুলো দিই। এজন্য বলবো সবাই একটু শেয়ার করে দেন। নার্গিস আক্তার শেয়ার করেছেন, নূর আফরোজ শেয়ার করেছেন, বৃষ্টি ববি শেয়ার করেছেন, সামিউল ইসলাম শেয়ার করেছেন, রুশা রহমান শেয়ার করেছেন, ঠিক আছে? জুবাইদুর রহমান শেয়ার ডান। আজকে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। আবারও বলতেছি, আজকের ক্লাস করার পর শেষে বলবেন যে না, ম্যাথ তো আমি আসলে বুঝতাম না, বাট আজকে বুঝতেছি। ব্যাপারটা হচ্ছে এরকম যে ম্যাথ আমি বুঝতাম না, বাট আজকে কিন্তু আমি ঠিকই ম্যাথ বুঝতেছি। এটাই আজকে দেখাবো যে ম্যাথ আসলে কত সহজ বিষয়, কত সহজে ম্যাথ থেকে নম্বর তোলা যায় চাকরির পরীক্ষায়। মানসুরা শেয়ার করেছেন, MST সামিনা শেয়ার করেছেন, তারপরে তামান্না আক্তার শেয়ার করেছেন, ফারহানা চামিলি শেয়ার করেছেন। থ্যাংক ইউ। সবাই একটু দ্রুত শেয়ার করে দেন, সবাই একটু দ্রুত শেয়ার করে দেন। আর অথবা মেনশন দিয়ে দিতে পারেন, আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে, যারা আমাদের এরকম ক্লাস করতে চায় তাদেরকে একটু মেনশন দিয়ে দিতে পারেন, তাহলে দ্রুত সবাই এসে পড়বে। শেষ থেকে শুরু শেয়ার করেছেন, মাহবুব আজম শেয়ার করেছেন, তারপরে সালমা ইসলাম শেয়ার করেছেন, MST শারমিন আক্তার শেয়ার করেছেন, তারপরে সালমা খাতুন শেয়ার করেছেন, এনি শারমিন শেয়ার করেছেন, শবনম বুস্তারি 3 জনকে শেয়ার করেছেন, যাক আলহামদুলিল্লাহ। তানিয়া আফরিন সবসময় শেয়ার করে আমি জানি। তারপরে লিমা ইসলাম শেয়ার করেছেন, স্বর্ণামণি শেয়ার করেছেন, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। তামান্না আক্তার শেয়ার করেছেন, অমিতা সাহা শেয়ার করেছেন, রিয়াদ শেয়ার সম্পন্ন। তারপরে সালেহা মনোয়ার শেয়ার করেছেন। আবারও বলতেছি, আজকের ক্লাসটা হবে প্রাণবন্ত একটা ক্লাস, অনেক কিছু শিখতে পারবেন আজকের ক্লাস থেকে। ম্যাথ সম্পর্কে আপনার যে আইডিয়া এটা চেঞ্জ হয়ে যাবে টোটালি। বেসিক প্লাস শর্টকাট দুইটার একটা সংমিশ্রণ থাকবে ক্লাসে। আজওয়াত আল আবিদ বলছেন, স্যার তাসফি কেমন আছে? তাসফি আলহামদুলিল্লাহ ভালো আছে। গত প্র্যাকটিস ম্যাথ, গত ক্লাসের প্র্যাকটিস ম্যাথ গুলা কে কি করছিলেন তারা একটু লিখবেন যে ডান। গত ক্লাসের প্র্যাকটিস ম্যাথ যেগুলো দেওয়া হয়েছিল ওগুলা কে কি করছিলেন তারা একটু ডান লাগবেন, ঠিক আছে? গত ক্লাসে প্র্যাকটিস ম্যাথ গুলা যারা যারা করছিলেন তারা একটু ডান লেখেন তো দেখি কে কে করছেন। শুধু ক্লাস করে তো লাভ নাই, আপনি যদি প্র্যাকটিস না করেন, আমি যদি সারাদিনও ক্লাস নেই কোনো লাভ হবে না আপনি যদি প্র্যাকটিস ম্যাথ গুলো না করেন। গত ক্লাসে MD মিসবাউল আলম 5টি শেয়ার করছেন, যাক আলহামদুলিল্লাহ। কে কে শেয়ার করছেন গত ক্লাসের ক্লাস যারা করছেন? যারা, আবার বলতেছি, যারা ডান। সাবিনা খাতুন ডান, তার মানে উনি করছেন। আয়েশা সিদ্দিকা ডান,
তার মানে এরা কিন্তু প্র্যাকটিসগুলো, আপনি যদি প্র্যাকটিসগুলো না করেন, আবারও বলতেছি খাতা কলম নিয়ে বসেন, প্র্যাকটিসগুলো না, আপনি যদি প্র্যাকটিসগুলো না করেন আপনি পিছিয়ে থাকবেন, এখানে অন্য কেউ পিছিয়ে থাকবে না। আবারও বলতেছি অনেক কম্পিটিশন হবে এই পরীক্ষায়। আপনি দেখেন প্রথম ধাপে অলরেডি 3,87,000 আবেদন পড়ে গেছে, আরো 2 দিন বাকি আছে, তার মানে 5 লাখের উপরে প্রথম ধাপে, দ্বিতীয় ধাপে ওই রকম। সো বুঝেন যে কি পরিমাণ কম্পিটিশন হবে। উম্মে কুলসুম 37 শেয়ার করছেন, যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আবারও বলতেছি যে যারা ম্যাথ কিচ্ছুই বোঝেন না তারাও আজকে ক্লাস করেন, দেখেন যে ম্যাথ বুঝেন না বুঝেন, এতদিন যা বুঝেন নাই আজকের ক্লাসে ইনশাল্লাহ, ঠিক আছে। সুপর্ণা কি স্বর্ণকার আজকে প্রথম ক্লাস করছেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে প্রথম ক্লাস করেন, দেখেন যে ক্লাসটা কিরকম হয়, ঠিক আছে। তাহলে আমরা শুরু করতে পারি আজকের ক্লাস। আজকে দেখেন আমাদের টার্গেট কি, মোটামুটি ধরেন যে 70 বা 75 পাইলে আপনি ভাইবা দিতে পারবেন, কোনো সমস্যা নেই, বাট আমাদের টার্গেট থাকবে যে 80+ যদি আপনার টার্গেট থাকে তাহলে আপনি 70 বা 75 পাবেন। আবারও বলতেছি 80+ যদি আপনার টার্গেট থাকে তাহলে 70 অথবা 75 পাবেন। এখন টার্গেটে যদি 70 রাখেন আপনি পাবেন 60 বা 65 পাবেন, তাহলে কিন্তু টিকতে পারবেন না। আবার বলতেছি টার্গেট রাখতে হবে কত, 80+। প্রাইমারিতে টার্গেট রাখতে হবে 80+, তাহলে আপনি 75 আপ পাবেন। আর যদি টার্গেটে যদি আপনি 70 রাখেন তাহলে আপনি 60 পাবেন। বুঝতে হবে, স্বপ্ন দেখতে হবে, বড় স্বপ্ন, ঠিক আছে। আমরা তাহলে আজকে দেখেন, আজকে যে অধ্যায়টা করব দেখেন অজানা সংখ্যা নির্ণয়, এখান থেকে প্রচুর ম্যাথ আসে প্রাইমারিতে, মানে প্রতি বছরই এইখান থেকে প্রাইমারিতে ম্যাথ আসবে। আমরা কোন অধ্যায়টা করব, যে অজানা সংখ্যা নির্ণয়ের যে অঙ্কগুলো আছে দেখেন এইখান থেকে, এই অজানা সংখ্যা নির্ণয়ের অঙ্কগুলো আমরা করার চেষ্টা করব। জিয়াউর রহমান বলছেন স্যার আমার কমেন্ট পড়েন না, ইনশাল্লাহ অবশ্যই কমেন্ট পড়বো, কিন্তু সবার কমেন্ট আসলে পড়ানো যাবে না, এখানে তো মানে 3-4 হাজার স্টুডেন্ট, তো বুঝতেছেন। এখানে দেখেন এই অঙ্কটা আমরা এতদিন মুখস্থ করছি না, যে একটি সংখ্যা এত হতে যত বড় এত হতে তত ছোট, সংখ্যাটি কত, এতদিন আমরা মুখস্থ করছি, এটা আমরা সবাই জানি যে দুইটা সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ করে দিলে অ্যান্সার আসে। আসলে একটু বেসিকটা জেনে নিই, শুরুর যেহেতু অঙ্ক ওইটা তো আমরা সবাই পারবো, বেসিকটা জেনে নেই। আর এই অঙ্কটা কেন ইম্পর্টেন্ট প্রাইমারির জন্য, দেখেন 22তম BCS আসছে, প্রাইমারিতে আসছে 2016 সালে, 2005 সালে আসছে, তারপরে দেখেন অডিটর, এই যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কো অডিটর আসছে 2024 সালে, তার মানে 24 সালেও আসছে। অনেকে আবার বলবেন যে ভাই এই টাইপের অঙ্ক এখন আসবে না। এখন আসেন এই অঙ্কটা, এই টাইপের অঙ্ক, এখানে বলছে একটি সংখ্যা এত হতে যত বড় এত হতে তত ছোট, সংখ্যাটি কত আমরা জানি না, সংখ্যাটি কত আমি বেসিক দিয়ে করাই, এরপরে 10 সেকেন্ডে উত্তর দেখাই দিব। তো সংখ্যাটি হচ্ছে x। এখন এই x যে সংখ্যাটি, এইটা এই 650 থেকে যত বড়, একটি সংখ্যা 650 থেকে যত বড়, আবার কি হচ্ছে এত হতে তত ছোট, তাহলে 650 থেকে কত বড়, x - 650 এত বড়, এই x হচ্ছে 650 থেকে এত বড়। আবার বলতেছে যত বড় এত হতে তত ছোট, তাহলে 820 হইতে x হইতেছে তত ছোট, মানে যত বড় তত ছোট, দুইটা পরস্পর সমান কন্ডিশন অনুযায়ী, কারণ x থেকে যত বড় আবার এত থেকে তত ছোট, মানে যতটুকু বড় ঠিক ততটুকু ছোট। তো এখানে আসেন আমরা যদি একটা কাজ করি, x এই xটা এই দিকে আসে যদি প্লাস হয়ে আসবো, একটা x আর একটা x প্লাস x, আর এই দিকে আছে 820 আর এখানে আছে 650, যা যোগ করে দেন, এখানে কি হচ্ছে যে 2x ইকুয়াল, দেখেন তো 800 আর 600 কত 1470, তাহলে x ইকুয়াল কত হবে, এই 1470 কে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে 700 কত আসে 35। এইটা হলো আমাদের বেসিক, এই অঙ্কটার বেসিক, অনেক সময় রিটেনে চলে আসে, এইটা হচ্ছে বেসিক, বাট আমরা পরীক্ষার হলে এমসিকিউ এর জন্য এইভাবে করব না, বলছে একটি সংখ্যা এত হতে যত বড় এত হতে তত ছোট, যত এবং তত ছোট যদি থাকে তাহলে দুইটা সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ করলেই অ্যান্সার চলে আসে। এই যে 650 প্লাস 820 ভাগ কত 2, তাহলে কিন্তু অ্যান্সার চলে আসলো। এখানে কত হইতেছে
1470 ভাগ 2 তাহলে হবে 735। দেখেন অ্যান্সার কিন্তু আমরা পরীক্ষার হলে এইভাবে করব। আবারও বলতেছি, যারা পরে জয়েন হয়েছেন অবশ্যই শেয়ার করে দেন। আজকের ক্লাস থেকে মিনিমাম 1 মার্ক পাবেন, মিনিমাম। তাহলে এটা গেল। এখন আপনি বলতে পারেন, দেখেন নিজে আমাদের জব ম্যাথ বইয়ে কি হইতেছে, সেম নিয়মের ম্যাথগুলো একসাথে। দেখেন এই অঙ্কটাই চলে আসছিল কোথায়, 2024 সালে প্রাইমারিতে। 2024 সালে প্রাইমারিতে এই অঙ্কে আসছে। দেখেন বলছে একটি সংখ্যা এত হতে যত বড় এত হতে তত ছোট। তার মানে এই 560 প্লাস কত 800 ভাগ হবে কত দিয়ে, 2 দিয়ে। তাহলে আমার কত হচ্ছে 8 5 13, 1360। কত হচ্ছে 1360 ভাগ হচ্ছে 2। প্রথমে কিন্তু সহজ অঙ্কগুলো করতেছি। এটা যদি ভাগ করেন, দেখেন 6 দ্বিগুণে 12, 8 দ্বিগুণে 16, 680। তার মানে এই টাইপের ম্যাথগুলা কিন্তু প্রাইমারিতে আসে। আর আমরা এই নিয়মের যত ম্যাথ আছে আমরা একসাথে করে ফেলবো। এইটা হচ্ছে, হ্যাঁ, সবাই একটু শেয়ার করে দেবেন। দেখেন এখন আমরা একটু চোখ বুলে যাব, প্র্যাকটিস কি পরিমাণ আছে। দেখেন এই অঙ্কটা আসছিল কোন ধাপের জন্য আসছিল, প্রাইমারির। এই যে একটি সংখ্যা এত হতে যত বড় এত হতে তত ছোট, সংখ্যাটি কত, একটু 30 সেকেন্ডের মধ্যে দেখে কে পারেন। 30 সেকেন্ড টাইম দিলাম, 30 সেকেন্ডের মধ্যে যে পারবেন তারা একটু ডান লিখবেন। 30 সেকেন্ডের মধ্যে বইয়ের জব ম্যাথ বইয়ের পৃষ্ঠা নম্বর যারা খুঁজতেছেন, জব ম্যাথ বইয়ের পেজ নম্বর হচ্ছে 343। জব ম্যাথ বইয়ের পেজ নম্বর 343, জব ম্যাথ বইয়ের পেজ নম্বর 343। এইটা যারা করছেন দেখি কে কে অ্যান্সার দিচ্ছেন। এইটা কত হবে, কত হবে অ্যান্সার? এইটা আশা করি যে সবাই পারবেন। জাস্ট দুইটা সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমাদের অ্যান্সার চলে আসবে 786। 786, তার মানে সবাই অ্যান্সার দিচ্ছে 786। অবশ্যই অ্যান্সার হবে কত, 786। তারপরে আছে দেখেন একই টাইপের অঙ্কগুলা একসাথে যদি করেন, মানে পরীক্ষার হলে আপনি যে এমন একটা মানে প্রশান্তি পাবেন যে এই নিয়মের আমি 10টা অঙ্ক করে আসছি, অন্য সংখ্যা যদি ঘুরিয়েও দেয় আপনি কিন্তু করে আসতে পারবেন। এটা দেখেন একটি সংখ্যা এত থেকে যত বড় এত থেকে তত ছোট, সংখ্যাটি কত পারা যাবে না? তাহলে আমরা কি করব, এই দুইটা সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ করব। সেম ভাবে দেখেন কতগুলো অঙ্ক আছে, বিভিন্ন চাকরির পরীক্ষায় যত অঙ্ক আছে সব একসাথে এইভাবে করে দেওয়া আছে জব ম্যাথ বই। আপনি কেন ম্যাথ পারবেন না বলেন? একটা নিয়ম করলাম, এই নিয়ম থেকে দেখেন কতগুলো প্র্যাকটিস। একটা নিয়ম করলাম, এই নিয়ম থেকে কতগুলো প্র্যাকটিস। একটি সংখ্যা এত থেকে যত বড় এত থেকে তত কম বা তত ছোট, ঠিক আছে? তার মানে এইগুলা কিন্তু আমাদের পারতে হবে। আচ্ছা দেখতেছি এইটা আমরা করব। 3 নম্বরটা, 3 নম্বরটা কিন্তু প্র্যাকটিসের বাইরে। এই অঙ্কটা একটু বুঝতে হবে আমাদের, এইটা আমরা একটু করব। 3 নম্বরটা কি বলতেছে, এত থেকে যত কম, এত থেকে যত কম কোন সংখ্যা এত থেকে তত বেশি। দেখেন তো এত থেকে এটা কত কম, এত থেকে যত কম, তাহলে কত কম, তাহলে 765 থেকে এই 656 কত কম। দেখেন তাহলে কম বের করতে হলে বিয়োগটা করতে হবে। 6 আছে 15 হবে, 9 হলে হাতে 1, তার 5 আর 1 6 0 109। তার মানে 765 656 থেকে 109 কম, বা এটা হচ্ছে 109 ছোট, ঠিক আছে? এখন বলতেছে আমরা যে সংখ্যাটা নির্ণয় করব কোন সংখ্যা, ওই সংখ্যাটা হচ্ছে এত থেকে 109 বেশি, এটার সাথে এটা থেকে আরো 109 বেশি হবে। আমরা যে সংখ্যাটা নির্ণয় করব ওই সংখ্যাটা 825 থেকে আরো 109 বেশি হতে হবে। তার মানে ওই সংখ্যাটা কত, এই 825 প্লাস 109, ওই সংখ্যাটা হচ্ছে এইটা। কারণ এত থেকে ততটুকু বেশি, ততটুকু বেশি মানে কত, 109 বেশি কোন সংখ্যাটা। তাহলে এটার সাথে যদি আমি 109 যোগ করে দিই তাহলে আমার কত 4, এখানে কত হচ্ছে হাতে 1 3, এখানে কত 9। তার মানে দেখেন 934 সংখ্যাটি কত, 934। যারা যারা এই 3টা অঙ্ক বুঝছেন তারা একটু ডাল লিখবেন। আবারও বলতেছি প্রতিটা অঙ্ক একদম A to Z বুঝিয়ে যাব, A to Z। কোথায় পারবেন না জাস্ট একটু কোশ্চেন করবেন যে অমুক নম্বরটা একটু বুঝি নাই, আমি রিপিট করব, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তার মানে এইভাবে যদি প্রতিটা ম্যাথ যদি আপনি করতে পারেন, পরীক্ষার হলে অঙ্ক আসবে কোথা থেকে বলেন? জব ম্যাথ বই এত সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে, আপনার এই বইটা থেকে 100%ই কমন থাকে। আপনি হাজার হাজার বই না পড়ে ছোট একটা বই পড়েন, ইনশাল্লাহ কি কমন 100%। পরবর্তীতে সবাই কিন্তু ডান লেখছেন। এখন দেখেন
এই অঙ্কটা একটু বুঝতে হবে ভাই, এই অঙ্কটা একটু বুঝতে হবে। একটি সংখ্যা এত থেকে যত কম, একটি সংখ্যা এত থেকে যত কম 380 থেকে তার 3.5 গুণ বেশি। একটি সংখ্যা এত হতে যত কম, তাহলে সংখ্যাটি কত জানি না, সংখ্যাটি ধরে নিলাম এক্স। সংখ্যাটি যদি এক্স হয়, এখন 3.5 গুণ মানে কত, 3.5 গুণ মানে কত এইটা আমার বুঝতে হবে। 3.5 গুণ হচ্ছে 3 সমস্ত 2 এর 1। 3.5 গুণ মানে এইটা, 3.5 গুণকে এইভাবে লিখতে হয় 3 সমস্ত 2 এর 1। এইটাকে যদি ভাঙ্গাই তাহলে 3 দ্বিগুণে 6 আর 7/2। 3.5 মানে কত 7/2, এটা মনে রাখতে হবে। 3.5 মানে কত 7/2, 3.5 মানে কত 7/2। এখন কি বলতেছে, একটি সংখ্যা 560 থেকে যত কম, তাহলে সংখ্যাটি কত এক্স। এইটা 560 থেকে কত কম দেখেন তো, এত কম। তাহলে এই সংখ্যা থেকে 560 মাইনাস করলাম। 380 থেকে তার 3.5 গুণ বেশি, তাহলে 380 থেকে এইটা 3.5 গুণ বেশি, তাহলে x মাইনাস 380 এইটা। এখন এইটা চাইলে আমি এটা সমান লিখতে পারি না, 3.5 গুণ বেশি, 3.5 গুণ বেশি। 3.5 গুণ মানে কত 7/2। এটাকে সমান সমান আমি তখনই লিখতে পারবো যখন এটাকে 7/2 দ্বারা গুণ করে দেব, এটাকে 7/2 দ্বারা, কারণ এইটা হচ্ছে বেশি আর এইটা ছিল কম। এইটা হচ্ছে বেশি, দেখেন 3.5 গুণ বেশি, বেশি আছে এইটা। হ্যাঁ, এই জন্য এটাকে যদি 7/2 দ্বারা গুণ করে দিই তাহলে দুইটা আমি সমান লিখতে পারি, দুইটা আমি সমান লিখতে পারি। ঠিক আছে, এইভাবে আপনাকে কেউ বোঝাবে না। এখন যদি সমান লিখি, এখন দেখেন আমার কি হচ্ছে, এই 7 ইন্টু এক্স মাইনাস 650, এইখানে কত 2 ইন্টু এক্স মাইনাস 380। এখন জাস্ট গুণ করে দেন, দেখেন এখানে কত 7x, এখানে কত হচ্ছে 7x। এই দুইটা কিন্তু এইদিকে গুণ হয়ে গেছে, এই দুইটা এইদিকে গুণ হয়ে গেছে। ও না না, এখানে একটু মিস্টেক হয়েছে, একটু তাকান। এখানে আমি যখন এই যে এটা বলছিলাম যে একটি সংখ্যা এত থেকে যত কম, এত থেকে যত কম, তাহলে এইটা থেকে কম যেহেতু, তাহলে তো এইটা বড়, এখান থেকে এটা মাইনাস করতে হবে। ওইখানে আমি x মাইনাস 560 দিয়ে দিছিলাম, তাহলে 560 থেকে যত কম। এখন এত থেকে তত বেশি, এত মানে কত x মাইনাস 380। একটু খেয়াল করতে হবে কম কোনটা, এত থেকে যত কম, তাহলে এক্সটা তো কম, তাহলে 560 মাইনাস এক্স। আবার এত থেকে তত বেশি, তাহলে এক্স মাইনাস 380। এইটাকে আমি যদি 7/2 দ্বারা গুণ করি তাহলে সমান লিখতে পারবো, তাহলে আমার জন্য সুবিধা হবে। 7 ইন্টু এই যে 560 মাইনাস এক্স, আর এইখানে হচ্ছে 2 ইন্টু এক্স মাইনাস 380। এখন গুণ করে দেন, এই দুইটা এইদিকে যে গুণ হয়েছে, এই দুইটা এখানে গিয়ে কোনাকুনি গুণ হয়েছে। এখানে কত হচ্ছে 0, 6 7 42 2, 5 7 35 3920 মাইনাস 7x। এখানে কত হচ্ছে 2x মাইনাস, দেখেন 0 8 দুগুণে 16, 6 3 দুগুণে 6 760। এখন আমার কি হচ্ছে, এখানে দেখেন মাইনাস 7x, আর এইটা এইদিকে চলে আসবো মাইনাস 2x। আর এইখানে আমরা যদি এইটা যদি এইদিকে নেই 760 প্লাস এই যে 3920, এই অঙ্কটা একটু জটিল এই অধ্যায়ে। হ্যাঁ 560 হবে ওখানে, গুড, থ্যাংক ইউ। তো 3920। এখন এটা যদি আমরা ই করি, দেখেন এখানে মাইনাস 9x, এখানে মাইনাস হয়ে যাবে, এটা প্লাস ছিল, তাহলে এটা হইতেছে কত হইতেছে 4680। 4680 মাইনাস আছে, এই মাইনাসে মাইনাসে কাটা যাবে। x ইকুয়াল এই 4680 কে যদি আমি 9 দিয়ে ভাগ করি, 5 নং 45, 9 দ্বিগুণে 18 0 520। দেখেন কিছু কিছু অঙ্ক, জটিল অঙ্ক চলে আসে পরীক্ষার হলে, কিছু করা থাকে না। এই অঙ্কটা আপনাকে এইভাবে মিলাইতে হবে যদি আসে, অথবা অপশন টেস্ট করে করা যায়, আরেকটু জটিল হয়ে যাবে, আরেকটু জটিল। যারা বুঝেন নাই এই অঙ্কটা তারা আরেকবার আসেন, যারা বুঝেন নাই। বলতেছে একটি সংখ্যা এত থেকে যত কম, এত থেকে কত কম, এত থেকে কত কম, তাহলে 560 মাইনাস এক্স, এত কম। আবার 380 থেকে এর 3.5 গুণ বেশি, তাহলে 380 মাইনাস এক্স। তাহলে এইটার সমান আমি লিখতে পারবো 3.5 গুণ মানে কত 7/2। এইখান থেকে এক্স এর মানটা আপনার বের করতে হবে, এখান থেকে এক্স এর মানটা আমাদের কত বের হয়েছে 520। এই ইকুয়েশনটা সাজাইতে হবে, এই ইকুয়েশনটা সাজাইতে হবে। কার কার ক্লিয়ার এখন বলেন। একটি সংখ্যা এত থেকে যত কম, এত থেকে সংখ্যাটি কত এক্স, কত কম, এত থেকে যত বেশি, তাহলে 380 থেকে কত বেশি 380 মাইনাস এক্স। এটা 3.5 গুণ বেশি। 3.5 গুণ মানে আমি বুঝাইছিলাম, 3.5 গুণ মানে এইটা 3 দ্বিগুণে 6 আর কে 7/2। 3.5 গুণ মানে 7/2, এই জন্য কিন্তু আমরা 7/2 দ্বারা গুণ করছি, এই জন্য আমরা 7/2 দ্বারা গুণ করছি। এটা না বুঝলে চলবে, দুই একটা অঙ্ক না বুঝতে কিচ্ছু হবে না, সমস্যা নাই। দেখেন
একটা নিয়ে পড়ে থাকলে তার হবে না। তারপরে একটু সুস্থ মস্তিষ্ক দিয়ে চিন্তা করবেন, পরপর তিনটি সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত। এখন পরপর সংখ্যা মানে কি? ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা কোনগুলা? এই যে 1 2 3 4 5 6 7 8 9, এরা হচ্ছে ক্রমিক সংখ্যা। এখানে বলছে পরপর, পরপর বলতে ক্রমিক সংখ্যা বোঝায়। গুণফল 120, এখান থেকে দেখতে হবে কোন তিনটা সংখ্যার গুণফল 120। সাপোজ মনে করেন আমি ধরলাম যে এই তিনটা সংখ্যা, পরপর তিনটা সংখ্যা, এই তিনটা সংখ্যার গুণফল 120, তাহলে 2 6 4 6 কত 24, 120 কিন্তু হচ্ছে না। তারপরে আমি চিন্তা করব এই তিনটা সংখ্যার গুণফল 4 5 6 120, দেখেন তো 5 6 30, 4 30 কত, 5 6 30 120। এই তিনটা সংখ্যার 4 × 5 × 6, এই তিনটা সংখ্যার গুণফল পাইলাম 120। আমার বলছে এই তিনটা সংখ্যার যোগফল কত, তাহলে 4 + 5 + 6, তাহলে কত 15। তাহলে যোগফল কত হলো 15। তাহলে এইভাবে করতে পারবেন না, এই নিয়মের যে অঙ্কই আসুক। দেখেন মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, 29তম বিসিএস প্রাইমারিতে আসছে 2010 সালে, 2018 সালে, অডিটর আসছে 2023 সালে, আবার 2024 সালে আসছে। এইটা যারা যারা বুঝছেন তারা একটু বলবেন যে না ভাইয়া এইটা আমি বুঝছি, যে এইরকম অঙ্ক যদি আসে যে পরপর তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত হবে বা তাদের গুণফল কত হবে, এরকম যদি চায়, তাহলে আমরা দেখলাম যে এইখানে এই তিনটা ক্রমিক সংখ্যা, এদের গুণফল হচ্ছে 120, তাহলে এদের যোগফল কত 15। ক্লিয়ার? ক্লিয়ার? যদি ক্লিয়ার থাকে অবশ্যই অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন যদি ক্লিয়ার মনে হয়। আজকে কিন্তু অনেক অঙ্ক করব। পরবর্তীতে আসি, দেখেন এই নিয়মটা থেকে কত ম্যাথ আমাদের আসে এটা দেখেন। এইটা প্রাইমারিতে আসছে, দেখেন মানে এগুলা থেকে আসবেই। তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 60, তাদের যোগফল কত। তাহলে ক্রমিক সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত আমরা লিখে ফেলবো। এখান থেকে দেখবো কোন তিনটার গুণফল 60। এখন এই তিনটা যদি গুণ করি, দেখেন 3 4 12 5 12 60, এই তিনটার 3 × 4 × 5, এদের গুণফল কিন্তু 60। বলতেছে তাদের যোগফল কত, তাহলে এদের যোগফল কত হবে, এদের গুণফল 3 4 12 5 12 60, এখন এদের যোগফল কত 3 + 4 + 5, দেখেন 7 12, তাদের যোগফল কত 12। সিস্টেম জাস্ট আপনাকে প্র্যাকটিস করতে হবে, জাস্ট আপনাকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আর এই নিয়মগুলা পাবেন আপনি আমাদের জব ম্যাথ বইটাতে। এই নিয়মগুলা, যে নিয়মগুলো আমি দেখাই সবই আছে এই জব ম্যাথ বইয়ে। ক্লিয়ার? আজকের ক্লাস থেকে আবারও বলতেছি অনেক কিছু শিখতে পারবেন, আপনি কল্পনাও করতে পারবেন না যারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। এরপরে দেখেন এই যে এটা কি বলছে, এই অঙ্কটা অনেকেই ভুল করে যে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 6, কোন তিনটা ক্রমিক সংখ্যার যোগ, এই পর্যন্ত লিখলাম। এখন দেখেন তো এখানের কোন তিনটার গুণফল 6, কোন তিনটার, এই তিনটার কথা চিন্তা করেন। 1 × 2 × 3, দেখেন এদের গুণফল 6। এখন বলতেছে সংখ্যাত্বয়ের সমষ্টির দ্বিগুণের মান কত, এই তিনটা সংখ্যার সমষ্টি মানে কি যোগফল। তাহলে 1 + 2 + 3, তাহলে যোগফল কত হইতেছে 6। এইটার দ্বিগুণ সংখ্যাত্রয়ের, এই যে কথা বুঝতে হবে, সংখ্যাত্রয়ের মানে কি তিনটি সংখ্যার সমষ্টির দ্বিগুণ মান কত, তিনটি সংখ্যার যোগফলের দ্বিগুণ কত, তিনটা সংখ্যার সমষ্টি মানে কি যোগফলের 2 গুণ, তাহলে যোগফল 6, এদের 2 গুণ কত হবে 12 হবে অ্যানসার। দেখেন বুঝছেন কিনা, মানে আপনার অঙ্কের ভাষা বুঝতে হবে, অঙ্কের ভাষা বুঝতে হবে কি চেয়েছে, যে তিনটি সংখ্যার গুণফল ক্রমিক বলছে, এই জন্য কিন্তু 1 2 3 4 5 6 7 8 9 লিখলাম। এরপরে দেখলাম প্রথম তিনটার গুণফলই 6। এখন এদের যদি গুণফল 6 হয়, এদের সমষ্টি কত মানে যোগফল কত, যোগফলও দেখলাম 6। এখন যোগফলের দ্বিগুণ কত এটা চেয়েছে, যে যোগফলের দ্বিগুণ কত, তাহলে যোগফলের দ্বিগুণ 12। দেখেন এতদিন এই জিনিসগুলো এইভাবে শিখছেন কিনা, নাকি মুখস্থ করে আসছেন, বলেন। সব অঙ্ক এইভাবে বুঝিয়ে দেওয়া হবে। এই যে এটা দেখেন, এইটা এইবার প্রাইমারিতে আসার সবচেয়ে সম্ভাবনা বেশি। এটার তিনটি ক্রমিক সংখ্যার গুণফল, তাদের যোগফলের 5 গুণ, সংখ্যা তিনটির গড় কত, এইটা আসেন, এইটা একদম সহজ করে আমরা করার চেষ্টা করব। এখন আমরা ক্রমিক সংখ্যাগুলো লিখবো 1 2 এই যে 3 4 5 6 7 8 9 লিখলাম। এখন আমরা দেখব কোন তিনটার গুণফল তাদের যোগফলের 5 গুণ। ঠিক আছে,
কোন তিনটার গুণফল? আমি যদি প্রথমে যদি চিন্তা করি এই তিনটা, 3 4 12, 12 দ্বিগুণে 24, তাহলে এদের গুণফল 24। এখন দেখবো যোগফল কত, এটা কত 7 আর 9। এখন দেখেন একটা আরেকটার 5 গুণ কিনা, একটা আরেকটার 5 গুণ, 5 9 45 না, 5 গুণ না, তার মানে এটা কিন্তু আমাদের হয় নাই। তারপর আমি চিন্তা করব এই তিনটা, এখন দেখবো এই তিনটার গুণফল কত, 3 4 12, 5 12 কত 60। এখন দেখবো এই তিনটার যোগফল কত, 3 আর 4 কত 7, 7 5 কত 12। এখন দেখেন একটা আরেকটার 5 গুণ কিনা, 12কে যদি 5 দ্বারা গুণ করি 60 হচ্ছে। তার মানে আমরা দেখলাম কোন তিনটা, এই তিনটার গুণফল 60, যোগফল 12। একটা আরেকটার কয় গুণ, 5 গুণ, একটা আরেকটার 5 গুণ। তার মানে সংখ্যা তিনটা কত, সংখ্যা তিনটা এটা 3 যোগ 4 যোগ 5, সংখ্যা তিনটা এটা। এখন বলছে এদের গড় কত, এদেরকে কয়টা, তিনটা সংখ্যা, তাহলে 3 দিয়ে ভাগ করে দেন, কত হইতাছে, এই যে 12 ভাগ 3 ইকুয়াল 4, ইকুয়াল কত 4। এইভাবে বুঝছেন কিনা এর আগে বলেন, এর আগে কোথায়ও এইভাবে প্রতিটা ম্যাথ আপনি এইভাবে দূরে দূরে বুঝছেন কিনা? আপনাকে দূরে দূরে বুঝতে হবে, পরীক্ষার হলে যেভাবে আসুক। আমরা কিন্তু ক্রমিক সংখ্যা যেমন 3 4 5, এটার গড় কিন্তু মাঝখানেরটা হইতো, যেহেতু ক্রমিক সংখ্যা 4 হইতো গড়, আমরা এইটুকু না করেও আমরা গড়টা বের করে নিতে পারতাম। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? বলেন 8টা অঙ্ক আমরা করে ফেলছি, যাদের ক্লিয়ার হয়েছে তারা একটু ডাল লিখবেন, আর যারা পরে আসছেন ক্লাসটাও অবশ্যই শেয়ার করবেন। আমরা কিন্তু ক্রমান্বয়ে এইভাবে কিন্তু আমরা প্রতিটা ম্যাথ ধরে ধরে সমাধান করে দেব আপনাকে। এরপরে দেখেন এই যে একটা অঙ্ক আছে, দেখেন প্রাইমারিতে 2019 সালে আসছিল, প্র্যাকটিসের একটা অঙ্ক করাই দিই, প্র্যাকটিসের বাকিগুলো আপনারা করবেন। এখানে বলছে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 720 হলে তাদের যোগফল কত। এখন ক্রমিক সংখ্যার অঙ্ক আমরা কিভাবে করব, আমরা কিন্তু বলে দিছি এইভাবে করব, এই যে এইভাবে করলাম। এখন এখান থেকে কোন তিনটার গুণফল 720 হবে, এই দিকে তাকাইলেই কিন্তু আমরা বুঝতেছি। দেখেন তো কত, 8 নং 72, 72 আর 10 গুণ করলে 720, তাহলে এই যে এই তিনটার গুণফল কত 720। এখন এই তিনটার যোগফল কত, তাহলে 10 আর 9 কত 19, 19 আর 8 কত 27। মুখোমুখি করা যায়। দেখেন আপনি যখন 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো লিখে নেবেন, আপনি মুখোমুখি করতে পারবেন। ক্লিয়ার? এরপরে যে প্র্যাকটিসগুলো আপনারা করবেন, প্র্যাকটিস কিন্তু অনেকগুলো আছে এখানে, আমরা 9 নম্বরটা করব। 9 নম্বরটা দেখেন আমাদের বলছে তিনটি ধারাবাহিক মানে কি, পরপর সংখ্যা, তিনটি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল। দেখেন ধারাবাহিক বিজোড় সংখ্যা কোনগুলা, 1 3 5 7 9 11 13 15 17, এরকম ধারাবাহিক বিজোড় সংখ্যা, এগুলা কিন্তু বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা কোনগুলা, যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায় না, যে সংখ্যাকে 2 দিয়ে নিঃশেষে ভাগ করা যায় না, তারাই হচ্ছে বিজোড় সংখ্যা। এইটা আমি চিনে রাখলাম। তার পরপর ধারাবাহিক মানে কি, পরপর বা ক্রমিক, ঠিক আছে। যোগফল 177, যোগফল 177। মধ্যম সংখ্যাটি কত? এখন আপনি যোগফলকে, তাহলে তিনটা সংখ্যার যোগফল 177, এই যোগফলটাকে বা সমষ্টিটাকে, সমষ্টি বা যোগফলকে কয়টা সংখ্যার, 3টা, 3 দিয়ে যদি ভাগ করি মাঝখানের সংখ্যাটা বা গড় বের হবে, মাঝখানের সংখ্যা বের হবে, অথবা গড় বলতে পারেন। এইখানে কত 3 5 15, 3 নং 27, এইটাই হচ্ছে মাঝখানের সংখ্যা। এখন আমরা মাঝখানের সংখ্যা পেলাম, এটা মাঝখানের সংখ্যা 59। এখন যদি বলতো বড় সংখ্যাটি কত, তাহলে এইটার সাথে 2 যোগ করে দেন 61। যদি বলতো ছোট সংখ্যাটি কত, এটা থেকে 2 বিয়োগ করে দেন 57। এটা তো মাঝখানের সংখ্যা, এটা মধ্যম। গড়টা এটা গড়, আবার এটাকে আমরা গড়ও বলতে পারি। মধ্যম সংখ্যা, গড়টাই হচ্ছে মধ্যম সংখ্যা। তার মানে 177 যোগফল ছিল, এটা কয়টা সংখ্যার, 3টা সংখ্যার। তাহলে 3 দিয়ে ভাগ করে যেটা পেলাম, এটা হবে মাঝখানের সংখ্যা বা গড়, এটা হবে মাঝখানের সংখ্যা বা গড়। আর এই দিকে আমি যদি বড় সংখ্যা বের করতে চাই, সামনের দিকে যাইতে হবে, ছোট সংখ্যা বের করতে হলে পেছনের দিকে আসতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার কিনা একটু বলবেন। এখন দেখেন এই যে আপনাকে প্র্যাকটিস করতে হবে। এখানে বলছে তিনটি বিজোড় ক্রমিক সংখ্যার যোগফল এত হলে মধ্যবর্তী সংখ্যা কত। জাস্ট এইটাকে 3 দিয়ে ভাগ করে দেন। 3 দিয়ে ভাগ করলে কত, 3 যায় একবার 19, তার মানে মাঝখানের সংখ্যা হচ্ছে 19। মাঝখানের সংখ্যা কত, 19। এটা আসতে পারে পরীক্ষার হলে।
বুঝেন নাই? আরিশাস লাইফস্টাইল বুঝেন নাই কেন? যোগফলকে কয়টা সংখ্যার যোগফল? 3টা সংখ্যার যোগফলকে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে মাঝখানের সংখ্যাটা পাবো, ওইটাই মধ্যম সংখ্যা। 5টা সংখ্যার যোগফলকে যদি 5 দিয়ে ভাগ করি, কিন্তু ধারাবাহিক হতে হবে, এই যে ক্রমিক বা ধারাবাহিক হতে হবে, ক্রমিক বা ধারাবাহিক হতে হবে। এরপরে দেখেন এই যে এখানে আমি আগে যে জিনিসটা বলছি, 3টি ক্রমিক সংখ্যার যোগফল ক্রমিক বা ধারাবাহিক হইতে হবে বা পরপর সংখ্যা। কি কি লেখা থাকবে? ক্রমিক, এটা একটু, অথবা ধারাবাহিক, অথবা পরপর, এগুলো লেখা থাকবে, ক্রমিক, ধারাবাহিক, পরপর। তাহলে আমরা এটা ইউজ করতে পারবো। ঠিক আছে, এখন দেখেন বলছে যোগফল, 3টি ক্রমিক সংখ্যার যোগফল 123। তাহলে এটাকে আমি 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করলে কত হইতেছে দেখেন তো, 3 4 12 41। এই 41 যে সংখ্যাটা পেলাম 41, এটা হচ্ছে মাঝখানের সংখ্যা। দেখেন ক্রমিক সংখ্যা মানে কি? পরপর সংখ্যা। 41-এর পরের সংখ্যা কত? 42। এটার আগের সংখ্যা কত হবে? 40। কারণ ক্রমিক সংখ্যা, তাহলে 40 41 42। আমার বলতে ছোট সংখ্যাটি কত? তাহলে ছোট সংখ্যা হইতেছে 40। এখন যদি বলতে বড় সংখ্যা কত? বড় সংখ্যা হচ্ছে 42। বড় সংখ্যা হচ্ছে 42। ক্লিয়ার? এগুলো বুঝতে হবে ভাই, এগুলা বুঝতে হবে। এখন এখানে 123-এর জায়গায় আরেকটা সংখ্যা দিল, তো আপনি মুখস্থ করে গেলেন, কাজ হবে? কাজ হবে না। প্রত্যেকটা অঙ্কই আপনাকে বুঝতে হবে। আর আজকে যেগুলো করাইতেছি প্রতিটা প্রশ্ন ধরে ধরে সমাধান, কোথায়ও পাবেন না। ঠিক আছে, পেজ নম্বর জব ম্যাথ বইয়ের পেজ নম্বর 300 কত আছে আমরা? 344। এরপরে দেখেন এই যে এটা আপনারা পারার কথা, একই অঙ্ক বলছে 3টি ক্রমিক সংখ্যার যোগফল এইটা, ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল কত? তার মানে 3টি ক্রমিক সংখ্যার যোগফল হইতেছে এইটা। এটাকে যদি 3 দ্বারা ভাগ করি, এটা হলো 41। এটা হচ্ছে মধ্যম সংখ্যা, মানে মাঝখানের সংখ্যা 41। এর পরের সংখ্যা কত হবে? 42। এর আগের সংখ্যা কত হবে? 40। এখন বলছে ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল। এখানে বড় সংখ্যাকে, সে বড় ব্যতীত যে দুইটা সংখ্যা আছে, এই দুইটা সংখ্যার গুণফল কত? 40 × 41 কত? 4 4 4 16। 1600 কত? 1640। দেখেন পরীক্ষার হলে প্রশ্ন কিভাবে আসতে পারে এটাও কিন্তু দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, এনটিআরসিতেও আসবো, রনক জাহান, যে কোনো চাকরির জন্যই। এগুলো কি আমি কি শুধু প্রাইমারির জন্য? এই দেখেন এটা রেলওয়েতে আসছে। যে কোনো চাকরিতে এগুলার বাহিরে আসবে না, এই জব ম্যাথ বইয়ের বাহিরে কোনো কিছু আসবে না, এটা মনে রাখবেন। আর আমাদের কিন্তু শুধু জব ম্যাথ বই না, গত প্রাইমারিতে সর্বোচ্চ কমন প্রাপ্ত আমাদের কিন্তু 4টা বই মিলে। যারা শুধুমাত্র একটা ছোট একটা প্রাইমারি গাইড পড়তেছেন আর ভাবতেছেন আমি প্রাইমারিতে টিকে যাব, আপনি বোকার স্বর্গে আছেন। ম্যাথের জন্য একটা বই 100%ই কমন পাবেন, এতটুকু বলতে পারি প্রাইমারিতে। সেম ভাবে ইংলিশের জন্য একটা বই, এই বইয়ে যে পরিমাণ প্রশ্ন আছে আপনি কল্পনাও করতে পারবেন না। ইংলিশের একটা বই, আমাদের সাধারণ জ্ঞান আর বিজ্ঞানের জন্য একটা বই, বাংলার জন্য একটা বই। এগুলো স্পেশাল ফর প্রাইমারি, যারা প্রাইমারি একদম ডিপলি প্রিপারেশন নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের এই এক সেট বই। আপনি যদি না কিনে থাকেন, আপনি যে বই পড়ে থাকেন কোনো সমস্যা নাই, বাট আমাদের এই 4টা বই একবার হাতে নিয়ে দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে কি পরিমাণ তথ্য আছে। আর প্রতিটা বই আপনার প্রাইমারি প্রশ্ন আলাদা, বিসিএস প্রশ্ন আলাদা, অন্যান্য চাকরির প্রশ্ন আলাদা করে দেওয়া আছে। ঠিক আছে, রনক জাহান উষা বলছেন আমার কাছে বই আছে, যাক আলহামদুলিল্লাহ। এরপর আসেন দেখেন এই যেটা দেখেন আমরা করব, প্রতিটা অঙ্কে আমরা সমাধান। 3টি ক্রমিক সংখ্যার যোগফল 30। বলছে বড়টির ছোটটির বিয়োগফল 2 হলে ছোট সংখ্যাটি কত? তাহলে দেখেন তো এখানে 3টি ক্রমিক সংখ্যার যোগফল কত? 30। এটাকে যদি 3 দ্বারা ভাগ করি 10, এটা হচ্ছে মাঝখানের সংখ্যা, তো মধ্যম সংখ্যা কোনটা? 10। তাহলে এর পরের সংখ্যা কত হবে? 11। এর আগের সংখ্যা কত হবে? 9। যেহেতু ক্রমিক সংখ্যা মানে কি একটার পর একটা সংখ্যা আসবে, 9 10 11। এখন বলছে ছোট সংখ্যাটি কত? দেখেন তো ছোট সংখ্যাটি কত? 9। এখন ছোট সংখ্যা যদি না বইলা, যদি পরীক্ষায় বলতো বড় সংখ্যাটি কত, আপনি কি পারতেন না? বলেন, যদি বলতো যে বড় সংখ্যাটি কত, বড় সংখ্যাটি কত? দেখেন ক্রমিক সংখ্যা, এখানে জোর বা বিজোর বলে নাই, বুঝতে হবে। তার মানে একটার পর একটা। কে কে বুঝছেন এটা? 12 নম্বরটা যারা বুঝছেন তারা একটু ডান লিখবেন, যে ডান 12 লিখবেন, ডান 12 পর্যন্ত। আমাদের বইগুলো যারা পড়বেন, এতটুকু বলতে পারি আপনি সবার থেকে এগিয়ে থাকবেন। আপনি যে বই কিনে থাকেন, আমাদের বইগুলো আপনার হাতে নিয়ে দেখতে হবে
যে লার্নিং স্কুলের এক সেট বই প্রাইমারির জন্য বিগত 18 সাল থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ কমন প্রাপ্ত বই। শুধু ভাবতেছেন যে ছোট একটা বইয়ের মধ্যে সব আছে, ওইটা পরে জব পেয়ে যাবো, তাহলে তো সবাই জব পাইতো। আবেদন করব সব মিলে প্রায় 10-12 লাখ, এখান থেকে নিবে কত? 14,000। তো বুঝতেছেন? হ্যাঁ, বড় সংখ্যাটি যদি চাই 11, ছোট সংখ্যাটি কত? 9। বই যে কোনো লাইব্রেরিতে পাবেন, অথবা আমাদের এই নম্বরে যোগাযোগ করলেও আপনার ঠিকানায় বই পাঠিয়ে দেওয়া হবে। যে কোনো লাইব্রেরিতে খোঁজ নিলেই পাবেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে। ক্লিয়ার, ডান। নীল আকাশের চাঁদনি, যাক আলহামদুলিল্লাহ। ক্লাস লাইফস্টাইল, তার মানে কি? অঙ্ক কি বোঝা যায় বলেন? অঙ্ক কি মুখস্থর বিষয়? অঙ্ক কি মুখস্থর বিষয় না, অঙ্ক হচ্ছে বুঝতে হয়। আমরা কিন্তু 12টা ম্যাথ করে ফেলছি। এরপরে দেখেন আরো সুন্দর সুন্দর ম্যাথ আছে। এই অঙ্কটা দেখেন, 3টি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের প্রথম দুইটির গুণফল শেষ দুইটির গুণফল অপেক্ষা 10 কম। এখানে কি বলছে একটু বোঝার চেষ্টা করুন তো। 3টি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন। ক্রমিক পূর্ণ সংখ্যা, ক্রমিক পূর্ণ সংখ্যা। এখন এই অঙ্কে দেখেন ক্রমিক পূর্ণ সংখ্যা কোনগুলা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, মানে এক করে গ্যাপ 9, 10, 11, 12। এরা হচ্ছে ক্রমিক পূর্ণ সংখ্যা। এইখানে অপশন থেকে দেখেন তো, অপশনে ক্রমিক পূর্ণ সংখ্যা কে আছে? 4, 5, 6। এরা ক্রমিক পূর্ণ সংখ্যা। এরা কিন্তু দেখেন ক্রমিক পূর্ণ সংখ্যা না, এরা হচ্ছে ক্রমিক বিজোড় সংখ্যা। 4-এর পরে 6, 6-এর পরে 8। আমার তো ক্রমিক জোড় সংখ্যা। এরা হচ্ছে ক্রমিক জোড় সংখ্যা। এরা কি উল্টা দিক থেকে দেওয়া আছে 2, 3, 4। আচ্ছা ঠিক আছে, এই দুইটা কিন্তু অপশন এমনিতেই কাটা। এরা ক্রমিক পূর্ণ সংখ্যা না, এরা ক্রমিক পূর্ণ সংখ্যা না। ক্রমিক পূর্ণ সংখ্যা কি? 1-এর পরে 2 আসবে, 2-এর পরে 3, 3-এর পরে 4, 4-এর পরে 5। তার মানে দুইটা অপশন এমনিতেই কিন্তু বাদ। এখন দেখেন আমরা এটা যদি টেস্ট করি, আমার কি বলছে? প্রথম দুইটির গুণফল শেষ দুইটির গুণফল অপেক্ষা 10 কম। তার মানে এই প্রথম দুইটার গুণফল কত? 4, 5, 20। আর শেষ দুইটার গুণফল কত? 30। দেখেন তো একটা আরেকটা থেকে 10 কম কিনা? একটা আরেকটা থেকে 10 কম। তার মানে এটাই আমার সঠিক উত্তর। পরীক্ষার হলে তো এত টেনশনের কিছু নাই, পরীক্ষার হলে তো এত টেনশনের কিছু নাই। এখানে বোঝাও যাচ্ছে 4, 5, 6 ক্রমিক পূর্ণ সংখ্যা। এরাও ক্রমিক না, এও ক্রমিক না। এ কিন্তু বড় থেকে ছোট সাজাইছে, একে কিন্তু বড় থেকে ছোট সাজানো হয়েছে, এও মিলবে না। তার মানে একমাত্র আমার কন্ডিশন স্যাটিসফাই করতেছে কে? এইটা। তাহলে কন্ডিশন স্যাটিসফাই করতেছে কে? এইটা। এটা কে কে বুঝছেন? 13 নম্বর। 13 নম্বর কে কে বুঝছেন? 13 নম্বর কে কে বুঝছেন? তারা একটু ডান লেখেন যে 13 নম্বর ক্লিয়ার। আর অলরেডি আমরা 13টা অঙ্ক কিন্তু করে ফেলছি। তার মানে কি ভালো লাগে না যে 13টা অঙ্ক বুঝে বুঝে করছেন? জীবনে তো অনেক কিছু মুখস্থ করছেন, আজকে তো বুঝে বুঝে করতেছেন। পরবর্তীতে আসি 14 নম্বর। দেখেন এই যে একটা অঙ্ক আমরা মুখস্থ করব না, প্রাইমারির জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। বলছে 3টি পরপর মৌলিক সংখ্যার, 3টি পরপর মৌলিক সংখ্যার প্রথম দুইটির গুণফল 91, শেষ দুইটির গুণফল 143। সংখ্যা 3টি কি? দেখেন পরপর এইখানে বুঝতে হবে 7, 13, 11, 7, 11, 13, 7, 11, 13 এরাও। এইখানে দেখেন 7, 11, 13, তার মানে এরা আছে। আমি একটা করে টেস্ট করি, এই প্রথম দুইটার গুণফল কত? দেখেন তো 7, 13, 91। তার মানে প্রথম কন্ডিশন মিলছে, প্রথম দুইটার গুণফল 91, শেষ দুইটার গুণফল 143। দেখেন তো এই দুইটার গুণফল, এই 13 × 11 143 হয় কিনা? হ্যাঁ, 1, 4, 3 143। তার মানে আমি কি দেখলাম? এই দুইটার গুণফল হচ্ছে 91, আবার এই দুইটার গুণফল 143। অপশন ক সঠিক। আমার অ্যান্সার হয়ে গেছে, আমার অ্যান্সার হয়ে গেছে। অনেক সহজ না? প্রথম দুইটার গুণফল 91 হইতে হবে, হয়েছে। এই যে প্রথম দুইটার গুণফল কত? 77। এটা তো হয় না। প্রথম দুইটার গুণফল কত? 77। প্রথম দুইটার গুণফল কত? 143। প্রথমটা কিন্তু মিলে না, আর এইটার মধ্যে কিন্তু দুইটাই মিলছে। সঠিক উত্তর কোনটা? এইটা। একেবারে সহজ, হ্যাঁ একেবারে সহজ, কিন্তু পরীক্ষার হলে পারি না। একেবারে সহজ কিন্তু পরীক্ষার হলে পারি না, এজন্য আপনাকে পড়তে হবে। এরপরে আসেন 14 পরে 15। দেখেন কি বলছে? একটি বিজোড় পূর্ণ সংখ্যার 5 গুণের সাথে পরবর্তী বিজোড় সংখ্যার 3 গুণ যোগ করলে 62 হয়। প্রথম বিজোড় সংখ্যাটি কত? দেখে মনে হচ্ছে না যে একটু কঠিন, একটু জটিল টাইপের অঙ্ক? আসলে কিন্তু কিচ্ছু না, আসলেই কিন্তু কিচ্ছু না, একদম সহজ। বলছে একটি বিজোড় পূর্ণ সংখ্যার 5 গুণের সাথে, তাহলে সংখ্যাটি কত? প্রথম বিজোড় সংখ্যাটি কত? হয় সংখ্যাটি এইটা, না হয় এইটা, না হয় এইটা, না হয় এইটা, যে কোনো একটা সংখ্যা। আমরা ধরে নিলাম অপশন ক সঠিক। প্রথম বিজোড় সংখ্যাটি 5,
প্রথম বিজোড় সংখ্যাটি 5, এইটার 5 গুণের সাথে দেখেন এইটার 5 গুণ, তাহলে 5-এর 5 গুণ কত? 5। এই 5-এর 5 গুণের সাথে পরবর্তী বিজোড় সংখ্যার 3 গুণ। 5-এর পরে বিজোড় সংখ্যা কত? 7। 7-এর পরে বিজোড় সংখ্যা কত? 9। আমার বলছে এই 5 যে একটা বিজোড় সংখ্যা, এটার পরবর্তী বিজোড় সংখ্যা কত? 7। পরবর্তী বিজোড় সংখ্যার 3 গুণ যোগ করতে বলছে, তাহলে পরবর্তী বিজোড় সংখ্যার 3 গুণ এই দুইটা যোগ করতে বলছে। যোগ করার পর যোগফল হইতে হবে 62। দেখেন তো 5 5 25 যোগ 21 ইকুয়াল হইতেছে 46। 62 কিন্তু হয় নাই, হওয়ার কথা কত? 62। তার মানে এইটা আমার প্রথম বিজোড় সংখ্যা না, প্রথম বিজোড় সংখ্যা এইটা না। তার মানে আমরা কোনটা ধরবো? আমরা এটা ধরে নিই যে এইটা হয়তো আমাদের বিজোড় সংখ্যা। তাহলে এইটার 5 গুণ, এইটার 5 গুণ কত? এইটার পরের বিজোড় সংখ্যা কত? 9। পরবর্তী বিজোড় সংখ্যা 7। 7-এর পরের বিজোড় সংখ্যা কত? 9। এইটার 3 গুণ যোগ করতে বলছে, এইটার 5 গুণ, এইটার 3 গুণ, তাহলে 5 7 35 যোগ 3 9 27। দেখেন 62 হয় কিনা? 12 2 6 62। কার জন্য মিলল? এইটার জন্য। দেখে কিন্তু মনে হয়েছে অনেক কঠিন, দেখে কিন্তু পরীক্ষার হলে 1 ঘন্টা খুবই, হ্যাঁ পরীক্ষার হলে 1টা সেকেন্ডও খুবই গুরুত্বপূর্ণ। এই যে যে টেকনিকগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু মুখস্থ না, সবগুলা বেসিক বুঝে বুঝে। এই অঙ্কটা কঠিন একটা অঙ্ক, কিন্তু আমি কিন্তু ভেঙে একদম কিন্তু সহজ করে দিছি। আপনি যখন প্র্যাকটিস করবেন, প্রথম বিজোড় সংখ্যা 7, পরবর্তী বিজোড় সংখ্যা কত? 9, আপনার এমনিতেই হয়ে যাবে। 15, আমাদের কিন্তু 15টা চলে গেল। এখন আসেন 16 নম্বর। এগুলাই পরীক্ষায় আসবে, 31তম বিসিএস আসছে। দেখেন এখানে বলছে দুইটি সংখ্যার যোগফল এত, তাদের গুণফল এত, বড় সংখ্যাটি কত? তাহলে বড় সংখ্যাটি হয় এইটা, না হয় এইটা, না হয় এইটা, না হয় এইটা, যে কোনো একটা আমাদের বড় সংখ্যা। আমি ধরে নিলাম আমার এইটাই বড় সংখ্যা। এইটা যদি বড় সংখ্যা হয় তাহলে ছোট সংখ্যাটি কত হবে? দুইটা সংখ্যার যোগফল 48। এই দুইটা সংখ্যার যোগফল 48, এখান থেকে আমি 36 বাদ দিলাম, তাহলে যে সংখ্যাটা পাবো এটা কিন্তু ছোট সংখ্যা, কারণ দুইটা সংখ্যার যোগফল থেকে একটা সংখ্যা বাদ দিয়ে দিলাম, তাহলে আমার কত হবে? 12। তার মানে বড় সংখ্যা কোনটা? 48, ছোট সংখ্যা কত? 12। এখন আমি দেখবো এই দুইটা সংখ্যার গুণফল 432 হয় কিনা, এই দুইটা সংখ্যার গুণফল 432 হয় কিনা। তাহলে আমাদের উত্তর এইটা, যদি 432 মিলে যায় তাহলে 48 ইন্টু 12। দেখেন তো কত হয়? কত? 8 12 কত? কত হইতেছে? 48 ইন্টু 12। দেখেন কত হয়? জাস্ট গুণ করেন। গুণ করে যদি না মিলে, আবারও বলতেছি, আমাদের গুণ করে যদি না মিলে তাহলে আমরা পরবর্তীতে কি করব? ও না, সরি, 48 না, আমি কোনটা ধরছি? এটা বড় সংখ্যা। তার মানে বড় সংখ্যা এটা আর ছোট সংখ্যা 12। বড় সংখ্যা এটা আর ছোট সংখ্যা 12। এখন আমি যদি করি, দেখেন 6 12 কত? 6 12 72-এর 2, হাতে থাকে 7, এই 3 12 36, 36 আর 12 কত? 443, মিলে গেছে কিন্তু। তার মানে আমি যদি বড় সংখ্যা এটা ধরি তাহলে ছোট সংখ্যা পাইতেছি 12। এখন এই দুইটার গুণফল দেখলাম 432, তার মানে আমার অ্যান্সার কোনটা? এইটাই অ্যান্সার। আমার এইটা কিন্তু টেস্ট করার কোনো দরকার নাই। হ্যাঁ, শাহিদা খাতুন বলছে অঙ্কে বই ছিল, আপনার ক্লাস করার পর বই কেটে গেছে। ইনশাল্লাহ লেগে থাকবেন পরীক্ষার আগ পর্যন্ত। আমাদের কোনো কোর্সে আপনার ভর্তি হওয়ার দরকার নাই, জাস্ট আমাদের ক্লাসগুলো করেন। আবার বলতেছি, কোর্সে ভর্তি হতে হবে এরকম না, আপনি আমাদের ক্লাসগুলো করেন, আমাদের এক সেট বই নিয়ে পড়াশোনা করেন, এতটুকু বলতে পারি আপনি ভাইবা দিতে পারবেন। প্রতিটা অঙ্ক বুঝিয়ে দিচ্ছি, আপনি কেন পারবেন না বলেন? এটা দেখেন, এইটা পারা যায় কিনা? কি বলছে? দুইটি সংখ্যার গুণফল এত, সংখ্যা দুইটির যোগফল এত হলে ছোট সংখ্যাটি কত? হয় ছোট সংখ্যা এইটা, না হয় এইটা, না হয় এইটা, যে কোনো একটা ছোট সংখ্যা হবে। তাহলে আমি ধরে নিলাম ছোট সংখ্যা হচ্ছে 4, যেহেতু দুইটি সংখ্যার যোগফল 22, এই 22 থেকে যদি আমি ছোট সংখ্যাটা বাদ দিই, এইটা হচ্ছে আমার বড় সংখ্যা। এখন আমি দেখব আমার ছোট সংখ্যা কত ধরছি? 4, আর বড় সংখ্যা কত হইল? 18। এই দুইটার গুণফল 96 হয় কিনা? 4 × 18। দেখেন 4 18 কত? 4 18 কত? 18 2 36, 36 2 72, 96 কিন্তু হয় নাই। 96 হওয়ার কথা, এখানে হচ্ছে 72, এইটা হয় নাই। তাহলে আমি পরবর্তীটা দেখব যে এইটা হয়তো সঠিক উত্তর। এটা যদি সঠিক উত্তর হয়, দুইটার যোগফল যদি 22 হয়, ছোট সংখ্যা যদি 6 হয়, এখান থেকে আমি 6 বিয়োগ করে দিলাম। 6 যদি বিয়োগ করি, 6 আছে 12 হবে, 6 হলে 1 হলে 16। তার মানে আমার ছোট সংখ্যা হচ্ছে 6 আর বড় সংখ্যা হচ্ছে 16। তাহলে 6 6 কত? 36 এর 6, 9 96। আমি দেখলাম যে এইটার জন্য মিলে যাচ্ছে,
যে সংখ্যা দুইটির গুণফল যদি 96 হয় তাহলে একটি সংখ্যা 6 আর একটা সংখ্যা কত 16। প্রাইমারি নিবন্ধন, প্রাইমারি প্রধান শিক্ষক 4টারই প্রিপারেশন হয়ে যাবে, মানে সবগুলারই। এই বইগুলো আপনারা হয়তো বুঝেন না যে সার্কুলার হয় ওইটার জন্য আলাদা আলাদা বই কিনেন। এই বইগুলো আপনি বলেন প্রাইমারি সিলেবাস যা, প্রাইমারি প্রধান শিক্ষকের সিলেবাসও তাই, নিবন্ধনের সিলেবাস আরো কম, মানে এগুলার সে প্রিপারেশন আরো কম নিতে হয়। অন্য চাকরির সিলেবাসও সেম। আপনারা যে সার্কুলার হইতেছে ওইটার নাম দিয়ে বই বের করতেছে আর পাগল হয়ে কিনতেছেন। এজন্য বলবো আমাদের এক্সেট বই নেন, আপনি যে কোনো চাকরির পরীক্ষায় ইনশাল্লাহ এর বাইরে পড়তে হবে না। বিশেষ করে প্রাইমারি নিবন্ধন যদি বলেন, এখান থেকে 100% কমন পাবেন। ক্লিয়ার? এরপরে দেখেন কত সুন্দর অঙ্কর, মানে ম্যাথের সৌন্দর্যটাই তো অনেক সুন্দর। বলছে দুইটি সংখ্যার গুণফল 189, সংখ্যা দুইটির যোগফল 30, তো সংখ্যা দুইটি কি আমরা দেখব। এখানে দেখেন প্রথম কন্ডিশন হচ্ছে সংখ্যা দুইটার যোগফল, এই দুইটার যোগফল 30, এই দুইটার যোগফল 30, এই দুইটারও, আর এইটা এমনিতে বাদ যাইতেছে, এই দুইটার যোগফল কিন্তু কত হইতাছে 38, এইটা বাদ। এখন এই তিনটা সংখ্যা আমার চেক করতে হবে। এখন দেখতে হবে কোন দুইটার যোগফল 189। তাহলে 9 × 21 যদি আমি গুণ করি, দেখেন 9 9 দ্বিগুণে 18, 189 কিন্তু হয়ে গেছে, এটাই কিন্তু সঠিক। এই দুইটার যোগফল কত 30, আবার গুণফল 189। হ্যাঁ, ইউটিউবে পাবেন ক্লাসগুলা, ইউটিউবেও পাবেন। আবারও বলতেছি আপনাকে ক্লাস করতে হবে। দেখেন একটা অঙ্ক কিন্তু সূত্র ইউজ করতেছি না, সবগুলা বেসিক দিয়ে সমাধান হচ্ছে, সবগুলাই। একটা অঙ্ক কিন্তু আমরা সূত্র ইউজ করতেছি না, সবগুলা কিন্তু বেসিক দিয়ে সমাধান হচ্ছে। মানে অঙ্কের লজিকটা আপনার ক্লিয়ার করতে হবে, তাহলে আপনি অঙ্ক পারবেন। পরবর্তীতে আসি, দেখেন 18। এরপরে কি আছে দেখেন, এই যে জিনিসটা বুঝতে হবে, নিচের কোনটি তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল? তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হবে। জিনিসটা কি? তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল, তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 3 দ্বারা বিভাজ্য হবে। 5টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 5 দ্বারা বিভাজ্য হবে। 10টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল অবশ্যই 10 দ্বারা বিভাজ্য হবে। তার মানে আমরা যদি এই জিনিসটা জানা থাকে যে 3টি ক্রমিক সংখ্যার যোগফল অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হবে। এখন আমরা দেখব এটা কি 3 দ্বারা বিভাজ্য? না। এটা কি 3 দ্বারা বিভাজ্য? না। কিন্তু এটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য। 3 যায় একবার, 3 নং 27, 3 19 27, এটাও কিন্তু 3 দ্বারা বিভাজ্য না। তার মানে অ্যান্সার কোনটা? এটা আপনাকে বেসিক জানা থাকতে হবে। পরীক্ষার হলে এইটা চলে আসছে, পরীক্ষার হলে এইটা চলে আসছে, আপনি কি করবেন? আপনি তো সিস্টেমে জানেন না। নিচের কোনটি তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল? ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল, তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল অবশ্যই 3 দ্বারা বিভাজ্য। 5টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 5 দ্বারা বিভাজ্য। 6টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 6 দ্বারা বিভাজ্য। বোঝা যায়? ইউটিউব চ্যানেল আমাদের লার্নিং স্কুল, আরে ভাই রে ভাই, লার্নিং স্কুল, প্রায় 5 লক্ষ ফলোয়ার আমাদের ইউটিউবেও, প্রায় 5 লক্ষ ফলোয়ার। ইউটিউবে একদম সিরিয়ালি পেয়ে যাবেন। বোঝা গেছে? এটা আমরা কিন্তু 20 নম্বরে চলে আসছি। দেখেন সহজ অঙ্ক, এইগুলা যে সহজগুলো চলে আসছি। দেখেন এই অঙ্কটা দেখেন, এতদিন আমরা মুখস্থ করছি না, দুইটি সংখ্যার সমষ্টি এত, অন্তরফল এত, বড় সংখ্যাটি কত? আমরা এতদিন মুখস্থ করছি। দুইটি সংখ্যার সমষ্টি মানে কি? সংখ্যা দুইটি কি আমরা জানি না? একটা সংখ্যা x আর একটা সংখ্যা y, মানে ছোট সংখ্যাটা x, বড় সংখ্যাটা এটা। তাহলে দুইটা সংখ্যার যোগফল কত? 70। তাহলে দুইটা সংখ্যার যোগফল। আবার দুইটা সংখ্যার অন্তরফল মানে কি? দুইটা সংখ্যার বিয়োগফল। তাহলে একটা সংখ্যা x আর একটা সংখ্যা y, এই দুইটার বিয়োগফল কত? 10। এখন আমার বলছে বড় সংখ্যাটি কত? যেহেতু x টা আমরা বড় ধরছি, x গ্রেটার দেন y, ঠিক আছে, x টা বড়। তাহলে এই দুইটা যদি আমি যোগ করে দেই, a মাইনাস প্লাস কাটা, তাহলে 2x ইকুয়াল কত? 80। 2x ইকুয়াল 80, x ইকুয়াল কত? 40। তাহলে বড় সংখ্যাটি কত? 40। এখন যদি ছোট সংখ্যাটি বের করতে হয়, তাহলে দেখেন তো দুইটা সংখ্যার যোগফল কত? 70। এখান থেকে আমি বড় সংখ্যা 40 বাদ দিলাম, তাহলে ছোট সংখ্যাটি কত? 30। ছোট সংখ্যাটি, হ্যাঁ ইউটিউবে পাবেন, ইউটিউবে পাবেন আমাদের ক্লাসগুলা, ঠিক আছে? বোঝা গেছে এইটা? এখন আমরা এইটা পরীক্ষার হলে এইভাবে করব না, পরীক্ষার হলে এইভাবে করব না। করবো কি? দুইটি সংখ্যার সমষ্টি এত আর বিয়োগফল যদি দেওয়া থাকে, দুইটি সংখ্যার সমষ্টি এবং বিয়োগফল যদি দেওয়া থাকে, সংখ্যা দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে বড় সংখ্যা পাবো, আর সংখ্যা দুইটা বিয়োগ করে 2 দ্বারা ভাগ করলে ছোট সংখ্যা পাবো। বোঝা গেছে? দুইটি সংখ্যার সমষ্টি আর যদি অন্তরফল দেওয়া থাকে বা বিয়োগফল, অন্তরফল বা বিয়োগফল বা পার্থক্য, তাহলে দুইটা সংখ্যা যোগ করে 2 দ্বারা ভাগ করলে বড় সংখ্যা, দুইটা সংখ্যা বিয়োগ করে 2 দ্বারা ভাগ করলে ছোট সংখ্যা। এখন আপনি বলবেন ভাইয়া এই অঙ্ক তো এখন আসে না, এগুলো আগে আসতো। দেখেন 2024 সালে আসছে,
বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড কোঅর্ডিনেটর 2000 কত আসছে 24-এ। তারপরে দেখেন 2023 সালে আসছে, 2010-এ আসছে, 2013-তে আসছে, আর কত আসতে বলে। চট্টগ্রাম যে কোনো লাইব্রেরিতে পাওয়া যায় আমাদের বইগুলা। এরপরে দেখেন এই যে এই প্র্যাকটিসটা আপনারা করেন তো, এটা দেখি পারেন কিনা। ও আমরা 21 নম্বর করব। 20-এর পরে দেখেন প্র্যাকটিস আছে, এরকম হচ্ছে কেন, এই যে প্র্যাকটিস আছে, এটা আমরা পারবো না এখন। দুটি সংখ্যা স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর 17 হলে, এটা কেন 20-এর প্র্যাকটিস তো আমরা করব। এই দেখেন 20-এর প্র্যাকটিসগুলো যদি আমরা একটু করি। আচ্ছা এখন হয়েছে, ঝামেলা হচ্ছে কেন। আচ্ছা যাই হোক, একটা প্র্যাকটিস আমি দেখাই দিই, বাকিগুলো আপনারা করবেন। এই যে প্র্যাকটিস বলছে দুইটি সংখ্যার সমষ্টি 47, অন্তর এত। সংখ্যা দুইটি কি কি, তার মানে আমার কি করতে হবে, সংখ্যা দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে একটা সংখ্যা পাবো। তাহলে 47 আর 7 কত 54, তার মানে একটা সংখ্যা হচ্ছে 27, আরেকটা সংখ্যা কত হবে 47 - 7 ভাগ 2, আরেকটা সংখ্যা হচ্ছে 20। মডেল টেস্ট বইটা আপনি যদি পড়াশোনায় না করেন, এখনই মডেল টেস্টটা কি করবেন, আপনার 1-1.5 মাস পড়াশোনা করেন, তারপরে সেটা মডেল টেস্ট আপনার ধরতে হবে। আপনি পড়াশোনা না করে সবার আগে মডেল টেস্ট ধরলে হবে, তাহলে তো কিচ্ছু হইল না। মডেল টেস্ট দিতে গিয়ে দেখবেন 40 পাইতেছেন, 30 পাইতেছেন, মন তো আরো ভেঙে যাবে। এই জন্য আগে পড়াশোনা করতে হবে। 2 মাস টানা পড়াশোনা করেন, এরপরে মডেল টেস্ট দিবেন। রাজশাহীতে যে কোনো লাইব্রেরি 21 নম্বর দেখেন, 21 নম্বর অঙ্কটা কি বলছে, দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর এত হলে সংখ্যা দ্বয়ের যোগফল। এখন একটা জিনিস বুঝাই, দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর আর সংখ্যা দ্বয়ের যোগফল, এই যে বর্গের অন্তর আর সংখ্যা দ্বয়ের যোগফল পরস্পর সমান। দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর যদি 17 হয়, সংখ্যা দ্বয়ের যোগফল 17 হবে। তার মানে কি বুঝাইলাম, স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর যা, সংখ্যা দ্বয়ের যোগফল তা। বর্গের অন্তর যা, সংখ্যা দ্বয়ের যোগফল তাই। এখানে বর্গের অন্তর 17, সংখ্যা দ্বয়ের যোগফল কত হবে 17 হবে। এই সূত্র মনে রাখলে অনেকগুলো অঙ্ক আমরা করতে পারবো। এই সূত্র যদি মনে রাখেন অনেকগুলো অঙ্ক আমরা করতে পারবো। দেখেন 21 নম্বর না, এই যে 22 নম্বরটা দেখেন, এই যে কোন দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর 47। 26তম BCS অডিটরে 2022, 2013, 2009। তার মানে দেখেন আমরা দেখব বর্গের অন্তর আর সংখ্যা দুইটার যোগফল একই জিনিস, একই হইতে হবে। বর্গের অন্তর 47, অপশন থেকে দেখব কোন সংখ্যা দুইটার যোগফল 47, ওইটাই সঠিক উত্তর। এই দুইটার যোগফল কত 47, এইটাই কিন্তু সঠিক উত্তর। আর এই দুইটার যোগফল দেখেন 49, এই দুইটার যোগফল 45, এই দুইটার যোগফল 43। তার মানে কোনটা অ্যান্সার, এইটা অ্যান্সার। আরেকটা সিস্টেম আমরা বের করতে পারি, এটা ওইটাও শিখে রাখি। বর্গের অন্তর থেকে, বর্গের অন্তর এটা যদি দেওয়া থাকে, এইটার সাথে দেখেন বর্গের অন্তর দেওয়া থাকলে এটার সাথে 1 যোগ করে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে বড় সংখ্যাটি পাবো। বর্গের অন্তর থেকে 1 বিয়োগ করে 2 দ্বারা ভাগ করলে ছোট সংখ্যাটি পাবো। এইটাও আমাদের কাজে লাগবে। বর্গের অন্তর থেকে, বর্গের অন্তরের সাথে 1 যোগ করে 2 দ্বারা যদি ভাগ করি, এই যে বড় সংখ্যাটা পাইছি। আবার বর্গের অন্তরের সাথে 1 বিয়োগ করে, বর্গের অন্তর থেকে 1 বিয়োগ করে 2 দ্বারা ভাগ করলে ছোট সংখ্যা পাওয়া যাবে। এইটাও শিখে রাখেন, এইটাও শিখে রাখেন। পেজ নম্বর আছি কত, আমরা 346 জব ম্যাথ বইয়ের 346 নম্বর পেজ। পরবর্তীতে আসেন, আমাদের আর খুব বেশি ম্যাথ নেই। এই যে এটা দেখেন, দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 11 হলে সংখ্যা দুইটির বর্গের সমষ্টি কত। এখন কি বলছে, দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যদি 11 হয়, সংখ্যা দুইটির বর্গের সমষ্টি কত। তাহলে বর্গের অন্তর যদি 11 হয়, তাহলে বড় সংখ্যাটি কত হবে, বর্গের অন্তরের সাথে 1 যোগ করে 2 ভাগ করেন 12, 6। ছোট সংখ্যাটি কত হবে, 1 বিয়োগ করে 2 দ্বারা ভাগ করেন 5। এখন আমার কিন্তু এটা চাই নাই, আমার চাইছে সংখ্যা দুইটির বর্গের সমষ্টি কত। এইটার বর্গ আর প্লাস এইটার বর্গ, সংখ্যা দুইটির বর্গ, বর্গ মানে কি স্কয়ার। এই দুইটার সমষ্টি কত, এই যে 36 প্লাস 25, এটা হচ্ছে 61। এইটা চাইছে আমার, কিন্তু এটা চাইছে। প্রশ্নে কি চাইছে এটা বুঝতে হবে। তার মানে সংখ্যা দুইটা আমরা বের করে নিচ্ছি কিভাবে, বর্গের অন্তরের সাথে 1 যোগ করে 2 দ্বারা ভাগ করছি, বর্গের অন্তর থেকে 1 বিয়োগ করে 2 দ্বারা ভাগ করছি, তাহলে সংখ্যা দুইটা আমরা পেয়ে গেছি। এই সংখ্যা দুইটার বর্গের সমষ্টি কত, এই সংখ্যা দুইটাকে বর্গ করে যোগ করে দিছি। এটা লিখিতর জন্য করাচ্ছি না ভাইয়া, এটা আমরা প্রাইমারির জন্য ক্লাসটা করতেছি, স্পেশাল ফর প্রাইমারি।
এখন দেখেন এই যে এটা দেখেন তো পারবেন কিনা আপনারা। বলছে দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর 23 হলে সংখ্যা দুইটি কি। আমরা অপশন থেকে দেখব কোন সংখ্যা দুইটার যোগফল 23। এখন আপনি বলবেন ভাই এইগুলা লাগবো না, দেখেন 2024 সাল আসছে। দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর যদি 23 হয় সংখ্যা দুইটি কি হবে। আমরা দেখব অপশন থেকে দেখব কোন সংখ্যা দুইটার যোগফল 23। কোন সংখ্যা এই দুইটা দেখেন, এই দুইটার যোগফল 23, এই দুইটার যোগফল 21, এই দুইটার যোগফল 25, এই দুইটার যোগফল 19। তাহলে আমার অ্যান্সার হবে কোনটা? এটা অ্যান্সার হবে কোনটা? এটা। অন্তর মানে বিয়োগ ফল, অন্তর মানে বিয়োগ, অন্তর মানে বিয়োগ বা পার্থক্য, অন্তর মানে বিয়োগ। দেখেন এই নিয়মটা থেকে কতগুলা প্র্যাকটিস, দেখেন শুধু এই একটা নিয়ম থেকে এই প্র্যাকটিসগুলো আপনাকে করতে হবে। আবারও বলতেছি প্র্যাকটিসগুলো অবশ্যই করবেন। এরপর আসেন সহজ একটা ম্যাথ করব, এইটা আগে করি আমরা, এইটা আগে করি 25 নম্বর, তারপরে 24টা করি। বলছে 6টি পরপর পূর্ণ সংখ্যা দেওয়া আছে, প্রথম 3টির যোগফল এত হলে শেষ 3টির যোগফল কত। এটা আমি বেসিক দিয়ে করাই, তারপরে একদম প্রশ্ন থেকে উত্তর, একদম প্রশ্ন থেকে উত্তর হবে। দেখেন প্রথম 3টির যোগফল 27, তাহলে এটাকে যদি আমি 3 দ্বারা ভাগ করি, এই 9 হচ্ছে মাঝখানের সংখ্যা। প্রথমে যারা ক্লাস করছেন যে যোগফলকে বা সমষ্টিকে প্রথম 3টি সংখ্যা যেহেতু পরপর বলছে, এটাকে যদি আমি কয় দিয়ে ভাগ করি, এই কয় দিয়ে ভাগ করলাম 3 দিয়ে, 3টে সংখ্যা, এই জন্য এইটা হচ্ছে মাঝখানের সংখ্যা। এই যে দেখেন প্রথম 3টির মাঝখানের সংখ্যা এইটা, তার মানে আগের সংখ্যা কত 8, পরের সংখ্যা কত 10। তাহলে প্রথম 3টা সংখ্যা, এর পরের সংখ্যা কত হবে 11, এর পরের সংখ্যা কত 12, এর পরের সংখ্যা হচ্ছে 13। তার মানে আমার বলতে প্রথম 3টার যোগফল কত 27। এই যে দেখেন 10 আর 9 কত 19, 19 আর 7 কত 27। এখন এই শেষ 3টার যোগফল কত, এই শেষ 3টার যোগফল কত দেখেন তো, এখানে কত 25, 25 আর 11 কত 36। এটা কিন্তু আমার হয়ে গেল, এটা আমার হইলো না। এইভাবে আমরা করতে পারি, অথবা এই টাইপের অঙ্ক যদি আসে সহজ হিসাব, এই যে এটা, এই যে প্রথম 3টার যোগফল বা প্রথম যে কয়টার যোগফল দেওয়া থাকবো ওইটার সাথে n স্কয়ার, ওইটার সাথে n স্কয়ার। এখন বলবেন যে ভাইয়া nটা কি, nটা হইতেছে শেষ কয়টি বলছি, শেষ 3টি, তার মানে n এর মান 3, জাস্ট n এর মান বসাই দেন 3, এই যে 3 স্কয়ার। তাহলে 27 প্লাস 9 ইকুয়াল কত হচ্ছে 27 প্লাস 9 36। এটাতে আমরা করতে পারি 27 প্লাস 9 36। আমি কিন্তু বেসিকটা কিন্তু দিয়ে দিছি। এখন এই যে বড়টা আসছে, বড় একটা অঙ্ক আসছে, এই নিয়ম থেকেই বড় একটা অঙ্ক আছে। দেখেন বলতেছে পরপর 10টি সংখ্যার প্রথম 5টির যোগফল 550 হলে শেষ 5টির যোগফল কত। তাহলে প্রথম 5টির যোগফল প্লাস n স্কয়ার, n এর মানটা কত হবে এই 550 প্লাস n স্কয়ার, n স্কয়ার মানে কত 5 স্কয়ার। তার মানে এই 550 প্লাস 25, তার মানে কত হইতাছে 575। বড় সংখ্যা 575 হয়ে যায় না, অনেক সহজে কিন্তু হয়ে যায়। তার মানে 25 আমাদের গেল। এরপরে দেখেন আপনি বলতে পারেন যে ভাইয়া এগুলো কি আসে, দেখেন এই যে প্র্যাকটিস, একই নিয়ম থেকে এতগুলো ম্যাথ একসাথে করে দেওয়া একমাত্র জব ম্যাথ বইয়ে পাবেন, অন্য কোনো বই আপনি পাবেন না, একমাত্র জব ম্যাথ বইয়ে। পরবর্তীতে আসেন আর অঙ্ক আছে কিনা দেখি। না, আজকের মতো এই 25টা ম্যাথ করাইলাম। এইখানে যে কয়টা হোমওয়ার্ক আছে, আজকের ক্লাসটা যাদের ভালো লাগছে তাদেরকে বলবো শুধু তারা শেয়ার করবেন, আর যাদের ভালো লাগে নাই তাদের দেখারও দরকার নাই, তারা শেয়ার করারও দরকার নাই। আর যারা ভালো লাগার পরেও শেয়ার করবেন না তারা কিন্তু অকৃতজ্ঞর পর্যায়ে পড়ে যাবেন। আবারও বলতেছি, ঠিক আছে স্যার? বড় অঙ্কগুলোর সমাধান পরীক্ষায় কিভাবে কোথায় করব? পরীক্ষার পেজেই করবেন। এখন আমি বলবো যে যারা প্রাইমারি পরীক্ষা দিবেন, যদি ইচ্ছা থাকে যে আমি জাস্ট পরীক্ষায় অংশগ্রহণ করব, আমার টিকার দরকার নাই, তাদের আমাদের বই নেওয়ার দরকার নাই, শুধু যে কোনো একটা ছোট একটা শর্ট সাজেশন কিনে পড়েন বা একটা গাইড কিনে পড়েন। কিন্তু যাদের ইচ্ছা আছে যে না আমি ভাইবা দিব, আমি চাকরি পাবো, তাদেরকে বলবো আমাদের এক সেট বই আপনি হাতে নিয়ে দেখবেন। কিনতে হবে ওই রকম না, জাস্ট একটু কম্পেয়ার করবেন, একবার কম্পেয়ার করবেন তাহলেই বুঝবেন। ঠিক আছে, সবাই একটু শেয়ার করেন আর শেয়ার করে চলে যান। নেক্সট ক্লাস আবার খুব দ্রুতই, প্রতিদিনই ক্লাস পাবেন ইনশাল্লাহ। ইংরেজি ক্লাস আগামী, ঠিক আছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই সবাই শেয়ার করে চলে যান, কোনো সমস্যা নাই, শেয়ার করে চলে যান।